এর মানে হলো রাস্তার পাশে জাপড়ি চুপি আম গাছ আছে, দুষ্ট মানুষ আম পারে বিদায় ওই বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছি। কিছু দুষ্ট মানুষ ওত পাইতে ব্যাগ এত করে দাঁড়া আছে যে গাছওয়ালা বাড়ির মধ্যে ঢুকবে, এক একজন এক এক গাছ হইতে আম পারবো। বাপ বেটা পরামর্শ করছে যে আমরা দুইজনই যাবো, ওরা পারবে এক ব্যাগ, আমরা দুই বাপ বেটা দুই ব্যাগ পারবো। গাছওয়ালা যেই বাড়ির মধ্যে গেছে, এক একজন এক এক গাছে উঠছে, বাপও এক গাছে উঠছে, ছেলেও এক গাছে উঠছে। আল্লাহর কি কাম, ওই ছেলে যেই জায়গায় উঠছে ওই জায়গায় সে দেখা যায় গাছ নড়াচড়া করতেছে। কয় কে রে বাবুরি, বাড়ির তো যায়ও তো সময় পাইলাম না। হ্যাঁ, আইসা দেখি যে সাথে সাথে গাছে ওঠার কাম শেষ। এরে আল্লাহ রে, এক ব্যাগ আম ধরছে, নাপ 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 নাপ, ধরছে হাত পারে, চল চল তোকে নিয়ে যাবো, বিষের দেবো আজকে। কার কাছে নিয়ে দেবে? তোর আব্বার কাছে। টাকা দেখেন আমার আব্বা ওই গেছে। এর মানে হলো বাবাই যদি বেনামাজি হয়, ছেলে তো নামাজ পড়বেই না। কতক্ষণ? বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় মেয়েও নামাজি হবে। কতক্ষণ? ওই বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা নামাজ যখন পড়ছো বেহেশতে যাও, বান্দা জান্নাতের দিকে রওনা করবে। যাইতে 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 যাইতে, চালাক মানুষ তো, নামাজি ব্যক্তিকে ওভারটেক করে চলে গেছে। যা জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া লক্ষ্য করে দেখবে তালা ঝুলতেছে, যা ঠক ঠক করবে, তালা খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, কিছুই বলবে না। এই যে যারা নামাজ পড়ছে তারা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, তালা হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ কন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা বেহেশতের চাবি পাবে। সুবহানাল্লাহ কন না কে? বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও ঠক ঠক করবে, খুলবে না। পাশে থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, ভাই জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাবে। ফেরেশতা বলবে, চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে, আল্লাহ রে, তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজের গোষ্ঠী। আপনারা খুব ভালো মানুষ, আপনারা তো নামাজ কাজা করেন না, নামাজ পড়েন ইনশা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে, বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে, মাওলা গিয়েছে, কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আরে ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাজান না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। ওই যে বড় বড় চোখ করে টাকা আছে, বড় চোখ দেখে কে বাচ্চা অন্তরে টেবিলের নিচে মাথা দিবে নাকি? আমার ভাইরা আমার, আল্লাহ বলবে, ফেরেশতা রে আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে দাও। গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পারে ধরবে, বান্দা জাহান্নামের দিকে বাজান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে বাজান দাঁড়াইবে। আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছু মনে হয় বুঝতে চান না? বোঝেন তো? আচ্ছা, আপনারা বকরি কর না ছাগল কর? দুইটাই। এই বকরি এমন একটা জাতি, এমন একটা পানি, ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, কাতা কুতো করে হাঁটা হুতো করে, সামনে যদি দেখে পানি লেগে গেল বকরির টানা টানি। কথা কর না কে? এই বকরি যদি পানি দেখে চারবার উপরে দাঁড়ায়, ব্যক্তি করিয়া দাঁড়ায়,
বক্তির সামনের দিকে আগাতে চায় না, মালিক ছাড়ে না। বক্তি যখন যায় না, মালিক তখন বলে আপনার গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, বক্তি তখন বক্তিতে দেয় আর বলে মালিক রে আমি কিন্তু তোমার মালিক রে আমি কিন্তু তোমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তুমি কি আমার ছাত্র, কিন্তু তুমি আমার গলা রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমার অপমান করিস না। এই বক্তির বক্তিতে মালিক বাজান বোঝে না, গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বক্তি তখন বক্তি দেয়ার চিৎকার দেয়া বলে আর বলে মরে গেলাম। কথা বোঝেন এরা। তারপরে মালিক কান ধরিয়া কান ধরিয়া রশি ধরে টান দিয়ে নিয়ে যায়। আমার ভাইরা আমার, ওই ভক্তির মতন মানুষটা যখন জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর বান্দা যেতে চায় না। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না, উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে দমসা দিয়া যেদিন যাবা কবরে, দমসা দিয়া যেদিন যাইবা কবরে, কিসের কবরে? শোনেন, 65 বছর বয়স একজন বুড়া মানুষের গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার রাখিবার বাগানে আসিয়া, আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিয়া, গাইয়া আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, জুর শব্দের তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে গান বাজনা হারাম। জুর শব্দ তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা হারাম। তবে ইসলাম প্রশংসিত, আল্লাহ প্রশংসিত, নবী প্রশংসিত। ইসলামের কোন উপভোগের ক্ষেত্রে কোন ইসলামের সঙ্গীত, ইসলামের হামার নাচ যদি গাওয়া যায়, একবারও নয় 200 কোটি বার যায়, চিল্লাখন মারহাবা। আমি এই আয়াতের দৃষ্টিকোণ থেকে চাচার কাছে যা বললাম, চাচা আপনি এত সুন্দর গান জানেন, কয় আরো ভালো গান জানি। কম মনে করেন না চাচা। আমি বললাম চাচা আমি একটা গান গাই। বলে হুজুর কোন কি? আপনি হুজুর মানুষ গান গা। আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় যে 60 থেকে 65 বছর। কইলাম যে 60 থেকে 65 বছর বয়স, আপনি যদি গান গান, বুড়া মানুষ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আলহামদুলিল্লাহ। কি যেন বলতেছিলাম? চাচার বক্তৃতা গান গেল গোরস্থানে। হ্যাঁ, তিনা মিলে বোঝেন না। আপনারা কি চান আমি তা ভালো করেই জানি। সেই রকম হচ্ছে। আমি বললাম চাচা আমি এক গান গান গাই। কয় কও কি বাবা? আমি বললাম চাচা। চাচা তখন বলে বাতিজা তুমি যদি গান গা, তারপরে কিন্তু আমি একটা গান গাবো। কম ঠিক আছে। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়া এইটা বলো। রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোরকন সুবহানাল্লাহ। চাচা
চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে ভাতিজা জীবন ভরা লাইলি মজনু শ্রী বরাদের প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনোদিন এত সুন্দর করে আমারে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তোবা করলাম ভাতিজা, আর কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কর মারহাবা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করেছে। এক নাম্বার ঈমান এনেছে আর দুই নাম্বার নেক কাজ করেছে। আল্লাহ বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকুম সুবহানাল্লাহ। এক নাম্বার নামাজ পড়া লাগবে আর দুই নাম্বার বাজার নেক কাজ করা লাগবে। নামাজের মধ্যে বাজানা আপনার নামাজ পড়া লাগবে, দুই নাম্বার এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার আপনারা নামাজ পড়া লাগবে। চিল্লা কোন ঠিক কিনে? আমাদের দেশে কিছু মানুষ আছে কেউ প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য, সুবহানাল্লাহ। আর কিছু মানুষ নাম আছে 7 দিন পরে একদিন নামাজ পড়ে, কিছু মানুষ আছে খালি জুমার দিন নামাজ পড়ে, কিছু মানুষ আছে শুধু ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে, আর কিছু মানুষ আছে যারা বেশি চালাক, তারা নামাজ পড়ে মানুষ মরিয়ে গেলে জানাজার নামাজে শরীক হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। আবার কিছু মানুষ আছে জীবনেও কোনোদিন নামাজ পড়েন না, মাথায় বড় বড় শট, পরনে সালার শট, সিলাই ছেলা কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে ওরে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তাতে মানুষকে দেখাচ্ছে, কথা কর না কে? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়ার বলে ও বাবা বান্দারি নামাজ রোজা কেনে পড়বো, বাবার কথা স্মরণ রাখবো, রোজা হাসরে বাবা করিবে পাপ, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করিবেন পাপ। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয়ে গার যাইতে তোক মারিব গুড়ি রে, মারিব গুড়ি। চিল্লা কন ঠিক কিনে? ওরে আল্লাহর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে, মুখের তাজা রক্ত বলে এনকেলে করে দিয়ে আমার পরিশ্রমের মধ্যে উঠ্টিং করেছে। চিল্লা বলো ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে ভাই। আমি যদি এইরকম ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না বুঝেছি, আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়। জোরে কোন আমিন। নামাজ হলো বেহেশতের চাবি, সুবহানাল্লাহ কর। যারা নামাজ পড়বে বেহেশতের চাবি পাবে, যারা পড়বে না তারা বেহেশতের চাবি পাবে না। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি একটু সাইজ সুইচ করলাম, ও আজ আমি শুরু করি নাকি। সাইজ করতে আমার লাগে ঘন্টা দুই, কেবল সাইজ করতেছি, মনে মনে চিন্তা করতে সাইজ করতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে গেল। যদি ওয়াজ ধরে ফেলে তাহলে তো আমাদের বাড়ির যারা আজকে আসা নাই কে। কারণ খাবার যখন বসি, ভাত খাইতে যখন বসি, তখন সাইজ সুইচ করে নেওয়া লাগে। কতক্ষণ ভাত সাইজ সুইচ করে নেওয়া লাগে। এক জায়গায় লবণ রাখা লাগে, এক জায়গায় রাখা লাগে হলো লবণ রাখা লাগে, লেবু রাখা লাগবে, এখানে সবজি রাখা লাগবে, তাওয়াদে আসসালাতুল মিফতাহুল
সালাম। এই যুবককে তুমি মক্কার মুসাফির বানায়ো, আমিন। এখনো ভর্তি করছে, এখন দেখছি 550। আমি কইলাম কিসের বিল? কয় কে খাবার বিল? আমি বললাম আমরা হুজুর মানুষ, আমরা খাই, খাওয়ার পরে হাদিয়া পাই, আমরা দেই না। কম কি হুজুর? হ্যাঁ, আমরা খালি খাই, আমরা দেই না, খাওয়ার পরেও বাড়িওয়ালা হাতের মধ্যে দিয়ে মাপ চাই। সেইটাই একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা হলো বাদান এরাবি বিদ্যা, আল্লাহর বিদ্যা। যারা অর্জন করে পরের বাড়ি দাবাত খায়, খাওয়ানোর পরেও বাড়িওয়ালা হাতের মধ্যে টাকা দিয়ে বলে বাবা কম দিছি, আপনি রাগ করেন না, মাপ চাই। কথা কয় না। তো আমি দাবাত খাই, আপনাদের কথা আসতেছে না, কথা কোন? এখনো বলে হুজুর আপনি যতই বলেন টাকা না দিলে আপনাকে ঘরের মধ্যে থেকে যাবে দেবো না। আমি বললাম আমি হাদিয়া না পালেও আমি ঘর থেকে যাব না। হাদিয়া দে আমি চলে যাব, আর না দিস এই যে বসলাম, বস থেকে খালি আল্লাহ আল্লাহ করতেছি, আর ও খালি নিয়ে করতেছে। এই দুজনের মধ্যে জরগা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সেই আমার ওই বক্ত এসে বলেন, আমাকে দেখে হুজুর সালাম আলাইকুম, আচ্ছা জরা ধরল, হুজুর কখন আসছেন? অনেকক্ষণ ধরে আসছি। খাইছেন? হ্যাঁ খাইছি। তোকে বলতেছে কি দিয়ে খাবে? দিছিস এই বাসি তরকারি রান্না করে হুজুরে দিছিস। তাজা মাছের তোর ডিমের বারিশ নেই, গরুর গোস্ত কেবল টাটকা রান্না করছে, ওই দিয়ে দিস, এই দিয়ে দিছিস কেন? ওকে সর্বনাশ। বলে হুজুর ক্যাশ বাক্সের কাছে আমারে বসাইলো, বসাইয়া আপনার ক্যাশ বাক্স বাদান ফাঁক করিয়া ওখান থেকে 500 টাকার লোট একখান দিয়ে হুজুর এই যে আপনাকে 500 টাকা দিলে ছেলে মেয়ের জন্য আপেল কমলা নিয়ে যাও। আমি টাকা নিয়ে ওকে বললাম দেখছিস তো, দেখ কি বিদ্যা অর্জন করছিস। এমন বিদ্যা এই পৃথিবীতে আছে, খাবারের পথ, এরপরে হাতের মধ্যে হাদিয়া দিয়া টাকা দিয়া মাপ চায়, সেই বিদ্যা হলো এরাবি বিদ্যা, আল্লাহর বিদ্যা। চিল্লা কন, জোরে কন। একটা ছেলে আলেম বানান, হাফেজ বানান, আলেম ছেলে হাফেজ ছেলে আপনার জানাজা নামাজ পড়াইলে আল্লাহ কবরের গোড়া জাত মাফ করে দিবে। আমার ভাইরা আমার, আজকে আমরা এমন বিদ্যা শিখাইছি, আপনার জেনারেল বিদ্যা দিছি বাজান, আপনার জেনারেল বিদ্যা শিখেন, আমার কোনো দুঃখ নাই। গেলে উঠতে পারি না, ইসিস করে উঠি, আর বসতে গেলে ইসিস করে বসি। নবী গো বুড়ো বয়সে আমি এত বউ দিয়ে কি করবো, একটা বউর দরকার নাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে ওই বউ দিবে, 70টা বউ তোমার নিতে হবে। সাহাবী বলে নবী গো আল্লাহ যদি জোরাজোরি করে আমাকে বউ দেয়, বউ আমি নেব, কিন্তু বউয়ের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন সাহাবী রে, এই জন্য আল্লাহ বুড়া মানুষকে, দাড়ি পাকা চুল পাকা মানুষকে জান্নাতে দিবে না। আল্লাহ যদি জান্নাতে দেয়, এর চাইতে 70 গুণ রূপপতি গুণপতি বানাই আল্লাহ জান্নাতে দিবে। তাহলে জান্নাতের ভিতরে আমরা কি হুর কি চাই? কথা কয় না। আচ্ছা হুর চাই কারা কারা? হাত তুলে দেখান তো দেখি, কারা কারা জান্নাতে হুর চাই? তারা তারা হাত তোলেন, হাত টান টান করে রাখেন, ছবি ওটি আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা হুর চান না কেটা কেটা, সেই ব্যক্তি হাত তোলেন। হাতও তোলেন না, আবার হুর চাওয়ার লেগে বসে থাকো। হ্যাঁ, এখনকার ওয়াজ কিছু কিছু বুঝতেছে। খুব খারাপ লাগতেছে কি ভাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, জান্নাতের ভিতরে এক একটা হুর বাজান ওই মানুষটাকে রিসিভ করবার জন্য আসবে। যে ব্যক্তি 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাজান জান্নাতে নিয়ে যাবে।
এই মানুষটা কাছে হুর আসিয়া গার উপর যখন হাত বুলাইবে এই লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজর তাকিয়ে থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লে কোন মারহাবা। এখন যদি রাস্তা দিয়ে একটা মেয়ের দিকে তাকান, আল্লাহ মাফ করে দিবে না? কথা বুঝতেছেন না? হুরের দিকে যদি তাকান যায় নেকি পাওয়া যাবে, নিজের বিবির চেহারার দিকে তাকালে বদন নেকি পাওয়া যাবে। এখন রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমল নামে গুনাহ লিখবে। একটা যুবক ডেকে বলো, হুজুর গো, মহিলার দিকে যদি একটা বার তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামে যদি গুনাহ লেখে। হুজুর, এক নজরে ১.৫ ঘন্টা টাকা থাকবো, চোখের পলক ফেলবো না। কথা বুঝতেছেন না? আমাদের দেশের কিছু মেয়েরা রাস্তা দিয়ে যখন যায়, বাড়িতে যখন থাকে, বাজান আপনার সেরা জামা, এরপরে কথা বুঝতেছেন না, ব্লাউজের হাতা নাই, আর রাস্তা দিয়ে যখন যায় আপনার চেহারা যদি হয় বা এবং সেমন চেহারা যদি হাই পাই, আপনার পুরান কাপড়ের কোনো ব্যবস্থা নাই, ইস্ত্রি করা জামা, ইস্ত্রি করা ব্লাউজ, যাবার সময় সুনু লেয়, পাউডার লেয়, এরপরে আপনার সেন লেয় যাওয়ার সময়। কথা বুঝতেছেন না? দূর থেকে বোঝা যায়, হাফ মাইল থেকে দিশে পাওয়া যায় হ্যাঁ জিনিস যাচ্ছে। রাস্তা দিয়া যাইরা যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মেয়ে দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। কথা কন না কে? আমি দেখেছি শুধু যুবকেরা, আমি মানুষ দেখলে বাজান আপনার ছায়া থাকি না, বুড়া মানুষও মেয়েদের দেখলে এইরকম করে ছায়া থাকে। কথা কন? কারণ এই দোষ পুরুষের না, এই দোষ মহিলার। এক বুড়া মানুষ এইরকম করে সার হচ্ছে, ব্যাপার কি? হুজুর চোখ আর মানে না। শোনেন, মানুষের দাঁত পড়ে যায়, চুল পাকিয়ে যায়, মানুষের মন কিন্তু বুড়ো হয় না। মানুষ বুড়ো হয়, মন কোনোদিন বুড়ো হয়? আরে কথা কয় না। মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ও যে চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাকে কদম ফুল, মনে কই কলব নিয়া আলো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলব লিলে। কথা কন না কে? খুব খারাপ লাগতেছে নাকি? আজকে একের ওয়াজ করে যাব। আমি ওয়াজও করি একের, আমার মাহফিলে শ্রোতাও একের। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে আমার ছেলে বড় হয়ে গেছে, নামাজ পড়ে না, মিয়া বড় হয়েছে, নামাজ পড়ে না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছি, এ আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা তোমরা শোনো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না, আমাদের মেয়েদের হাতে, ছেলেদের হাতে বাজান তুলে দিছি পাতার মতন বাজান মোবাইল ফোন। কথা কন না কে? এই মোবাইল ফোন আসিয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া ছেলে মেয়েরা বাজান পাগল হয়ে গেছে। কতক্ষণ? বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়, হায় হায়, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়। যারা উত্তর দিবে না তার হলো বোবা শয়তান, আল্লাহর আদালতে বোবা হয়ে দাঁড়াবে। কতক্ষণ? সত্য কথার সায় দিতেই হবে। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়, হায় হায়, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়। ওটা কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। কত
কথা কয় না কে ওই তো কত প্রকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই পোলা বনে সুয়ান মুরাই একই রোগে খাইছে ধরাই এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় হায় হায় ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় ওদের ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ যাই আছে কথা কোন ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে ফেসবুকে যাইয়া পুরুষ মাইয়া সাইজাই আছে কোনটা মাইয়া কোনটা পুরুষ চেনার কায়দা নাই বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় হায় হায় ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় ওদের কালো মাইয়া ফর্সা সাইজা পাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই কত কম ওদের কালো মাইয়া ফর্সা সাইজা পাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে কোনটা আসল কোনটা নকল ধরা পড়িয়া যায় বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় ছোট পোলা পানে ফেসবুক চালায় ও যে বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে কয় কথা কয় না রে বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে কয় ফেসবুক এখন জসকট হয়েছে ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে শোনো রে ভাই বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় চিল্লা বলুন ঠিক কিনে আল্লাহ বলে কোয়াং পশু কুম আইলে কুমনারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাঁচাও নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না চিল্লা বলুন ঠিক কিনে লা ইলাহা হয় না লা ইলাহা দেন ধরে নিয়ে যাবে কোল লা ইলাহা বেটা সাল পাইছি কয়েক খান্ডে লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা ইলাহা মাইকের আওয়াজ তো কমে গেছে মাইকের আওয়াজ কমে গেছে ইল্লাল্লাহ ইলাহা বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না আল্লাহ মরে নিয় একদিন ওই না সোনার মাদিনায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ভাইরা তাহলে ওই
ওই লোকটা হলো বাদান কালো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত কালো মানুষ, এই মানুষ আমার সাথে কেমন করে জান্নাতে যাবে? আল্লাহ বলে, মুসা রে, এই যুবকটার শেষ কর্মটা তুমি দেখো। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এবার ওই কসাই বলতেছে, হুজুর কি চান? বলে, বাবা আমি তোমার কাছে কিছু চাই না, আমি একটি রাত তোমার বাড়িতে অতিথি হিসেবে থাকতে চাই। কসাই ডেকে বললেন, হুজুর গো, আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে অতিথি থাকবেন, আমার কোনো আপত্তি নাই। তবে হুজুর আমার গোশত বিক্রি হয় না, আপনি নবী মানুষ, আপনার সাথে বেয়াদবি করা হবে, এতক্ষণ পর্যন্ত কেমন করে আপনাকে বসা রাখবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, বাবা অসুবিধা নাই, তুমি কেনা বেচা করো, বাজার নবী দ্বারা আছে, তাড়াতাড়ি কেনা বেচা হয়ে গেল। কোন মারহাবা। এই যুবকটা মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে আপনার বসতে দিলেন। যুবকটা বললেন, হুজুর আপনি আরাম করেন, ওয়েট করেন। যুবকটা বাড়ির মধ্যে যা নিজ হাতে রান্না বাড়া করলেন। রান্না বাড়া করিয়া, নিজ হাতে রান্না বাড়া করিয়া হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হুজুর আপনি খাবার খান। বলে, বাবা আপনিও তুমি তো আমার সাথে খাও। বলো, হুজুর গো, আমার অনেক কাজ আছে, আপনি খাবার খান, আমি আমার বৃদ্ধ মাকে খাওয়াবো। মুসা নবী বলল, বাবা আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসছি, বাবা তোমার সাথে আমরা দুজনে একই সাথে খাবার খাবো। বলো, হুজুর তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি একটু একটা কাজ সেরে আসি। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে যুবকটা একটা প্লেটে খাবার দিয়ে একটা রুমে যা দেখে তার বৃদ্ধ মা শুয়ে আছে। মাকে যায় বাদন তুললেন, বাম উলুর উপর বসাইয়া হাতে লোকমা বানাইয়া বানাইয়া মার মুখে তুলে দিচ্ছে। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখছে। মার মুখে যখন ভাত খাবার তুলে দিয়ে দিয়ে যখন খাওয়াইছে, মা আল্লাহর কাছে হাত তুলিয়ে বলে, আল্লাহ আমার বেটাকে এই যুগ জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার বেটাকে জান্নাতে দিও। আমার ভাইয়ের আমার মুসা নবী ওই বাড়ির, সুবহানাল্লাহ কয় না, হযরত মুসা আলাইহিস সালাম যুবকটাকে ডেকে ডেকে বলে, যুবক রে, এইরকম করে কতদিন ধরে তুমি তোমার মায়ের খেদমত করতেছ? যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, হুজুর ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে, ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা কষ্ট করে আমাকে মানুষ করেছে। হুজুর 5 থেকে 6 বছর আমার মা অসুস্থ হয়ে আছে, আমি কষার কাজ করিয়া আসি, আমার মাকে গোসল দেওয়াই, এরপরে আমি গোসল দেই, এরপরে নিজে রান্না বাড়া করিয়া, হুজুর আমার মাকে না খাওয়াইয়া মায়ের আগে কোনোদিন আমি এক লোকমা খাবার মুখে দেই নাই। হুজুর এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 5 থেকে 6টা বছর পর্যন্ত আমি আমার মায়ের খেদমত করতেছি।